আজ চলো দেখো কত সহজেই দেখো চিকেন টিক্কা বানাবো। হ্যাঁ, আর খুব টেস্টি আর খুব সুন্দর হয়। মানে খুব ইজিভাবে এটা বানানো যায় এই টিক্কাটা। তবে এটা কিন্তু ফ্রাই করতে হবে, হ্যাঁ, ডিপ ফ্রাই। তোমরা চাইলে এটা শ্যালো ফ্রাইও করতে পারো, হালকা করেও মানে করে নিতে পারো ফ্রাই প্যানের মধ্যে। সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু এক টেস্টের কোনো হেরফের সেরকমভাবে হয় না। ওই ভাজার যেটুকু মানে লাগে সেইটুকুই। এবার দেখো কী কী জিনিসগুলো দিয়েছি দেখে নাও। রেসিপিগুলো সব এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো, হ্যাঁ। তবে এই রান্নাটা কিন্তু চিকেন কিমার ওপর হবে, কারণ চিকেন কিমা হলে ভালো হয়। এবার যদি না থাকে তখন হাড়, মানে বলছি তো বারবার যে হাড় যদি থাকে তাহলে এটা একটু অসুবিধা হয়, আর কিছু না। এবার দেখো সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরকম কুচি কুচি করে পেঁয়াজ করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। খুব বেশি লাল করে ভাজবো না, তবে হালকা একটু ভেজে নেবো। এই যে দেখো, ঝালটা যে যেমন খাবে সে সেরকম কাঁচা লঙ্কা দিতেই পারো। আমি যেমন একটু মিডিয়াম টাইপের দিলাম। এটা যখন একটু ভাজা ভাজা অবস্থা হয়ে আসবে তারপর আমি দেখো অন্য জিনিসগুলো দিচ্ছি। এই যে দেখো, খুব কিন্তু লাল করে ভাজছি না। এবার টমেটোটাকে আবার দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করবো, তারপর আমি আদা রসুন ওগুলো সব দেবো। এই যে দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে, তারপর আমি আদা রসুনটা দিচ্ছি। এগুলোও কিন্তু বাটা, হ্যাঁ। এবার নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, আর এটা দিলাম তোমার ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা তোমার সেই ঝাল লঙ্কার গুঁড়ো। আর একটু গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য, মানে ব্যালেন্সের করার জন্য, মিষ্টি মানে নুন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবার তোমরা চাইলে সেখানে চিনিও ইউজ করতে পারো। দিয়ে দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে, একটু ভাজা ভাজা হবে। এই যে দেখো, ভাজা ভাজা হওয়ার পর চিকেন কিমাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা থেকে কিন্তু তেল, সে ভাজা ভাজা মতো তেল ছেড়ে এসছে, তারপর কিন্তু চিকেনটা দেবে। মশলাটা যদি না ভাজা হয় না, এত সুন্দর টেস্টটা কিন্তু আসবে না। হ্যাঁ, তাই এইগুলো ভালো করে লক্ষ্য করেই করো, তো খুব সুন্দর লাগবে, দারুণ সুন্দর, মানে অনেকটা চিকেন চপের মতো লাগবে। এই যে দেখো, তবে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য অন্য জিনিস ইউজ করবো, এখানে আমি ছাতু ইউজ করব না, ঠিক আছে। ওই জন্য টেস্টটা আরও মানে আরও সুন্দর লাগবে। দেখো কী দিচ্ছি, চিকেন টিক্কাটাতে যদি একটা বাইন্ডিংয়ের জন্য তো একটা কিছু ইউজ করা হয়, তো দেখবে তখন আমি কী দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো এখানে আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি, ওই চিকেন মশলা। মানে আমি এখানে মিট মশলা ইউজ করছি, তোমরা চাইলে এখানে চিকেন মশলাও ইউজ করতে পারো। এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম, ওই 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে দেবে। এবার যদি তোমাদের পরিমাণ বেশি থাকে তাহলে বাড়িয়ে দেবে। একটু টমেটো কেচাপটা কিন্তু বেশি করে লাগবে। এই মশলাটাকে এরকম করে ভালো করে খুব সুন্দর করে লাল করে কষিয়ে নেবে। আর যত সুন্দরভাবে মানে মাংসটা হবে না, তত টেস্টি হবে। এই যে দেখো কি সুন্দরভাবে ভাজা ভাজা বেশ তেল ছেড়ে আসছে, এরকমভাবে করে নিতে হবে। এতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা কিমা। এই যে দেখো নেড়ে চেড়ে এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো নেক্সট স্টেপটা কী করছি। আলুটাতে কিন্তু আমি নুন টুন কোনো কিছু দিইনি, প্লেন সেদ্ধ মেখে রেখেছি। দিয়ে তার মধ্যে আমি ওইটাকে দিয়ে দিচ্ছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার ওই কি বলে যেন, ব্রেড কাপ, মানে বিস্কুটের ওই যে টোস্ট বা পাউরুটি যে কোনো বাড়িতেও বানিয়ে নিতে হবে, আমার এটা কেনা। যাই হোক, এটা দিয়ে মিক্স করে ভালো করে এরকম করে মেখে নিতে হবে। মানে তোমার টিকাতে এরকম কি হয়, তোমার দেওয়া হয়, তো ওই তোমার ছাতু দিয়ে বাইন্ডিং করা হয় বা হয়। তো এখানে আমি ছাতুর জায়গায় এটা ইউজ করছি। যেমন তোমরা শেপ দেবে সেরকম দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কোনোগুলো আমি কোটিং করে ভাজবো, আর কোনোটা আমি এমনি করবো। এটা যেমন এইরকম শেপটা, যেমন আমি মানে দু রকমের আমি ডিজাইন দেখাচ্ছি। এটা যেমন কোটিং করে নিচ্ছি কাটলেটের মতন করে, মানে কাটলেট হলে আর একটু শক্ত করে করতে হয়, আর এটা কিন্তু অতটা শক্ত করে মাখছি না, তাই আমি কাটলেটের মতোই হবে। এটা যেমন এরকম করে ভেজে নেবো। কাটলেটগুলো এরকমভাবেই হয়, কিন্তু আলুটা আরেকটু শক্ত, মানে পোর্শনটা আরেকটু শক্ত শক্ত থাকবে, হ্যাঁ। আর কাটলেটটার মধ্যে কি হয়, আলুটার মধ্যে ওরকমভাবে বাইন্ডিং দেওয়ার দরকার পড়ে না। এই যে দেখো, আমি যে ওই বিস্কুটের যে গুঁড়োটা দিলাম সেটা দেওয়ার দরকার পড়বে না।
এই যে এরকম করে কোটিং করে নিতে হবে। এরকমভাবে একটা করে ডিজাইন করছি, পরে আমি আর একটা করে ডিজাইন করবো, সেটাও দেখিয়ে দেবো। এবার দেখো কড়াই চাপিয়ে দিচ্ছি। এবার এইটা কিন্তু আমি সাদা তেলে ভাজবো। এই যে সবগুলো আমার হয়ে গেছে। এগুলো একটা ডিজাইন দিচ্ছি, আমি আস্তে 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 ছেড়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলোর জন্য তেলটা পুরো একবারে মানে ভরে আছে একবারে, কোনো অসুবিধা নেই। ওগুলো তলে আবার বা উপর থেকে মানে ছাঁকা হয়ে ওই যে দেখো ভেসে উঠেছে, আবার ছেঁকে নিলেই হয়ে যাবে। এই যে এরকম করে আমি ডিপ ফ্রাই করছি, তোমরা এগুলো স্যালো ফ্রাইও করতে পারো, মানে তোমার ইয়ের মধ্যে দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়েও হালকা তেলের মধ্যেও ভেজে নিতে পারো। এই যে দেখো, মানে আঁচটা তবে কিন্তু হালকা রাখবে, বেশি যদি চড়া রাখো তাহলে কিন্তু এত সুন্দরভাবে ভাজা যাবে না। এই যে দেখো ভাজা হয়ে এসছে এগুলো, উল্টি দিচ্ছি। আর এইগুলো দেখো আরেকগুলো আরেক রকম ডিজাইন করলাম, এটা কিন্তু কোটিং করব না, ওই তেলটাতেই ভেজে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো পড়ে আছে বলে মানে ফেনা ফেনা মতো হয়ে যাচ্ছে। এই যে দেখো হালকাতে ভেজে নিচ্ছি, মানে আলুটা একটু নরম রাখবে, নরম নরম করে মাখতে হবে। হ্যাঁ, খুব সেই টান টান মানে কাটলেটের মতো আঠালো আঠালো করার দরকার নেই। এই যে দেখো এগুলো কিন্তু কোটিং করিনি। আর হ্যাঁ, এর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। দেখো আরোগুলোও ছেড়ে দিলাম। এই যে ওগুলো ছেঁকে দিলে আবার তেলটা পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো হয়ে গিয়েছে সব, দেখো এবার তুলে নিচ্ছি, দিয়ে গরম গরম সার্ভ করে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়। চ্যাপটা চ্যাপটাও করতে পারো, যে যেমন শেপ দিতে পারে, এটা কোনো ব্যাপার নয়। এগুলো আমি ডিপ ফ্রাই করছি, তোমরা যদি চাও তো অল্প ইয়েতেও ভেজে নিতে পারো। মানে টিক্কা অল্প তেলেও হয়, মানে স্যালো ফ্রাই করেও টিক্কা হয়। এই যে দেখো চ্যাপটা চ্যাপটাগুলোও দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে খাওয়া হবে বলে ওগুলোও সাজিয়ে দিচ্ছি, আর একটু সস দিয়ে দিচ্ছি, তাহলেই ভালো লাগবে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। খেতে খুবই টেস্টি হয়, এরকমভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে। আর তোমরা যদি একটু শক্ত শক্ত বানাও তাহলে ওটা কাটলেট হয়ে যাবে। আর মানে আলুটা যদি একটু শক্ত শক্ত পুরটা শক্ত করো।